কে আর গোলামকে এই পরিচয়গুলো দিয়েছেন। এই বিশেষ সম্পর্কে আগে কথা বলবো, তার আগে প্রথমে বলে দিচ্ছি সূরা মুলুকের ফজিলত। সূরা মুলুক যারা তিলাওয়াত করবে প্রতিদিন এশার নামাজের পর, এই সূরা মুলুক তাদের কবরে যাওয়ার পরে এই সূরা মুলুক তাদের সাহায্যকারী হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা মুলুকটা আল্লাহ নবী বলেছেন জেরাকারী হবে। বান্দার নাম থাকবে জাহান্নামের লিস্টে। বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন বলবে আল্লাহ তাআলা এই বান্দাকে তুমি জাহান্নামে দিবে, এটা হতে পারে না। বান্দা গুনাহগার হতে পারে, বান্দা জীবনে অনেক গুনাহ করতে পারে, কিন্তু প্রতি রাতে সে আমাকে তেলাওয়াত করেছে। যেই বান্দা আমাকে ভুলে নেয়, আজকে তাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথেই থাকবো। তুমি তারে জাহান্নামে দিলে আমি কোরআনও জাহান্নামে যাবো, আর তারে জান্নাতে না দিলে আমি কোরআনকে তুমি অস্বীকার করো। আল্লাহ বলেন কোরআন সূরা মুলুক তোরে যদি প্রতি রাতে তেলাওয়াত করছে, আজকে তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আর আমার আগে বুঝে বলে গেছে দুইটা বিষয় লাগবে, ঈমান আর নেক আমল। ঈমান মানে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহকে বিশ্বাস করা, এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতা বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি রাসূল বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির পরকাল বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর হচ্ছে তকদিরে যা কিছু আছে ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করো। আর আরেকটা কথা 7 নম্বর, ওইটা 5 নম্বরের সাথে মিলিত করছে, এটা হচ্ছে ওয়াল বা'থি বা'দাল মাউত, মরণের পরে আমাদের আবার পুনরায় করতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই কথাগুলো বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটার ভিতরে এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন, তবে এই বিষয় নিয়ে কথা বলতেছি না। তবে কথা হচ্ছে এই ঈমান আমাদের লাগবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল। নেক আমল মানে হচ্ছে কোরআন শরীফে যা আছে, যা আদেশ তা মেনে নেবেন, যা নিষেধ তা ছেড়ে দিবেন, এটা নাম কি? নেক আমল। আর এই নেক আমল আপনি আর আমি শিখবো কোন জায়গা থেকে? বিশ্বনবীর জীবন থেকে। এই আমলগুলা এই দুনিয়ার জীবনে চলাকালীন আমার জীবনটা কার আদর্শে হবে? বিশ্বনবীর আদর্শে। কার আদর্শে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ হবে। দুনিয়ার অন্যান্য যত নেতা আছে তাদের জীবনে মিথ্যা কথা আছে, তাদের জীবনে চুরি আছে, ডাকাতি আছে, জনগণের টাকা মেরে খাওয়া আছে, কিন্তু আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, জনগণের টাকা খায় নাই, আমার নবী হারাম খায় নাই। আমার নবী মানুষের দাঁড়ায় গেছে, বলছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কামিয়াব হয়ে যাবে। মানুষ পাথর মারছে, আল্লাহ জিব্রাইল পাঠাইছে, বলো আমার নবীর কাছে গিয়ে বলবা, যদি তারা আমার নবী যদি বলে তাহলে এটা উল্টে দেবো, দুই পাহাড় চাপ তাদেরকে শেষ করে দেবো। নবী বলছে না, এদেরকে শেষ করে দিলে তাহলে আমার আল্লাহ এই কালিমা পড়বে কে? তাদেরকে মানা যাবে না। সুবহানাল্লাহ জোরে বল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান নবীজি চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, কোরআনে যা লেখা আছে নবী জীবনে তা বাস্তবায়ন করা আছে। তাহলে আমরা এই দুইটা জিনিস যেটা বললাম, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ কোরআন মানবো, নবীর জীবন মানবো। রাজি আছেন না নাই? নবী যা যা করছে আমরা তা করবো, নবী যা করে নাই আমরা তা করবো না। এখন নবীজি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি বলেন? মদিনার প্রেসিডেন্ট ছিলেন, বিশ্বনবী ছিলেন না? আমাদেরকেও প্রেসিডেন্ট হতে হবে। আমি সাধারণ এমপি মন্ত্রী হওয়ার কথা দেখি না, আমি ক্ষমতা দেখি, আমি চিন্তা করি আমি প্রধানমন্ত্রী হবো দেশের। কি চিন্তা করি? দেশের প্রধানমন্ত্রী চিন্তা করি, আমি এই সুট কাপড়টা চিন্তা করি না। তো যাই হোক, চিন্তা আমার সব বড় বড়, এজন্য কথা হবে একটু বড় বড়। তবে আশা করি একটু কষ্ট হলো মেনে নেবেন। রাজি আছেন না? আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সূরা মুলুক আলোচনা করব। তার আগে বলতেছিলাম ঈমান আর নেক আমল নিয়ে এই দুনিয়া থেকে যদি আমরা পরকালে জান্নাতে যেতে পারি,
এই দুনিয়ায় সবচেয়ে কম ইমান যার থাকবে, বুখারী শরীফের হাদিসে এসেছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সবার শেষে বের করবে। অর্থাৎ কোন কাফের, কোন মুনাফিক জান্নাতে কোনোদিন যাবে না। কথা বুঝে আসছে? তার মানে এই পৃথিবীতে আমরা যারা আছি, এখানে বসে আছি, কৃষি হতে পারি, রিস্কাওয়ালা হতে পারি, ঠেলাওয়ালা হতে পারি, ভ্যান চালক হতে পারি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমার দাম আপনার দাম বেশি। কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কাফের বাচ্চা, কুত্তার বাচ্চার দাম আছে, ডোনাল্ড ট্রাম্পের দাম নাই। কুত্তার বাচ্চার দাম আছে, নরেন্দ্র মোদীর দাম নাই। একটা কুকুরের বাচ্চার দাম থাকতে পারে, একটা হিন্দু বাচ্চার দাম নাই। কেন দাম নাই? তার ইমান নাই। যার ইমান নাই সে আমার আল্লাহ চিনে না। যে আল্লাহ আমার আপনার সৃষ্টি করলো, ওই আল্লাহ যদি কেউ না ছিলেন, একটা কুকুর মালিক ছিলেন, কিন্তু কোন ব্যক্তি, কোন মানুষ, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু যদি আল্লাহ না মানে ওই কুত্তার চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ। আল্লাহ কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কলবাসী জীবনে তার ভিতরে কোরআন নাই, কলবাসী জীবনে প্রেসিডেন্ট হবে কেমনে, এমপি হবে কেমনে, মন্ত্রী হবে কেমনে, চেয়ারম্যান হবে কেমনে, মেম্বার হবে কেমনে, টাকা পয়সা কামাবে কেমনে, বাড়ি করবে কেমনে, গাড়ি করবে কেমনে, জায়গা কিনবে কেমনে, তার ভিতরে সব চিন্তা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একবার চিন্তা করলো না। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাই দিল, এই জীবনে যদি আপনাকে আল্লাহ জীবনই না দিতেন, এই যদি ডাব্বাটা দিতেন, তার মানে আমার দেহ যদি দুনিয়াতে আসতো, এই দেহের সাথে যদি রূহ না থাকতো, বলেন তো এই দেহটা আমার আব্বা আম্মা কি করে ভিতরে রাখতো? রাখতো না। এখন আপনাদেরকে একটা প্রশ্ন আমি আমার রূহ যদি না থাকতো, এই এলাকায় আমি প্রধান বক্তা হিসেবে আসতে পারতাম? যদি কোন এমপি রূহ না থাকে, পরের দিন এমপি থাকে, কোন প্রধানমন্ত্রী রূহ না থাকলে পরের দিন কি প্রধানমন্ত্রী থাকে না। এই জন্য রূহ যদি না থাকে, মানুষের কোন দম নাই। আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার কারণে এখন এই মানুষ পৃথিবীতে আসে, ওয়াওয়া করে কান্দে। এরপরে হাত আছে, সর দেওয়ার ক্ষমতা কিন্তু নাই। হাত আছে, ছোট বাচ্চা মানুষ আপনি, হাত আছে, আপনি নিজের হাত দিয়ে খাইতে পারেন না, আপনি নিজের হাত দিয়ে ধরতে পারেন না, হাত এভাবে আছে। হাত আছে, কোন কাজ আপনি করতে পারেন না। জবান আছে, কথা বলতে পারেন না। পা আছে, চলতে পারেন না। আস্তে আস্তে আপনি বড় হলেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেল। এখন আপনার দেহটা বড় ভালো, এখন আপনি লড়তে পারেন, চলতে পারেন, কথা বলতে পারেন, হাঁটতে পারেন, কাজ করতে পারেন। এই সব কিছু যোগ্যতা, ক্ষমতা আমার আপনার দিল কে? এখন যে আল্লাহ আমার বলার ক্ষমতা দিল, যে আল্লাহ আমার চলার ক্ষমতা দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজের ক্ষমতা দিল, ওই আল্লাহরে বাদ দিয়া যদি আমি নেতার নাম জপতে জপতে শুয়ে দিয়ে যাই, আল্লাহর নাম যদি না জপি, আল্লাহ তাই কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দাটি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করা ঠিক না রে? এই জন্য পৃথিবীতে যতদিন বাঁচবো, আল্লাহর গুণ করে বাঁচবো, কোন নেতা খাতার গুণী করে বাঁচবো না। আজকে ঠিকার কথা হাত ধরে ফেলে দাও।
বরং কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে দিতে চাই। আমার রফিক মাদানী ভাই যত বছর এখানে আসার কথা ছিল, আসতে পারে নাই। ভোট বাজারে জেলে যাওয়ার আগে একই সাথে কেমন আলোচনা করেছিলাম। আমার রফিক মাদানী ভাই বলেছিলেন, শেষ থেকে আমিও ছিলাম, বলেছিলেন সেই প্রধানমন্ত্রী মানে না যে প্রধানমন্ত্রী কোরআন মানে না। এটি কোনো খারাপ কথা না। আমি তো প্রধানমন্ত্রী মানি, ডক্টর ইউনূস সাহেব যদি কোরআন মানে তাহলে আমি মানি। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে থেকে একটা করে বিরুদ্ধে কথা বলে তাহলে পাগল ইউনূস সাহেব ঠিক আছে। অবশ্যই না, এই জন্য এই কথা বলতেই হবে। কোরআনে আমার যা আছে তা আমাকে বলতেই হবে, তাকে বল দেওয়ার মতো কোন শক্তি পৃথিবীর কারো নাই। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, যে নেতা আমার আল্লাহর মানে তারই আমার মানতে হবে। যেহেতু নেতা মানে কি, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা, ইমাম হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে নেতা। এই জন্য আমার আপনার ইমাম হবে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, ঠিক না রে? ইমাম সাহেব মানেন, কিন্তু ইমাম যদি ভুল করে লোকমা দেওয়া দরকার আছে না নাই? ইমাম সাহেব ভুল করলে লোকমা দিবেন, বিচারপতি ভুল করলে লোকমা দেওয়া দরকার আছে না নাই? এখন মসজিদে গিয়া সবাই লোকমা দেয়, দেয় না? ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে মনে করেন উঠে পড়তেছে। এখানে আমাদের দেশে এমন জজ, এমন উকিল, এমন বিচারপতি আছে না নাই? যে বিচারপতি নামাজি আছে না? অবশ্যই আছে তো। এখন এমন জজও আছে যারা ইসলাম পরিপূর্ণ মানে একটু দিয়া মোটামুটি সবই মানে। এখন উনি কোরআন শরীফ পড়তে পারে, উনি নামাজ পড়েন এবং নামাজ কিভাবে পড়তে হয় তার সম্পূর্ণ নিয়ম কারণ জানা আছে, নামাজের নিয়ম জানা আছে। যার কারণে ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাত থেকে উঠে যেতে চায়, তখন ওই বিচারপতি যিনি আদালতে বসে বিচার করে, উনি তখন লোকমা দিয়ে আল্লাহু আকবার বলে বসেন। এখন দাঁড়ানোর সময় এখন আত্মীয়তা করতে হবে, বলে না? আমরা সবাই বলি। এখন আল্লাহ কোরআনের নিয়ম হলো সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর চুরি করে তার হাত কেটে দাও, পড়ে আছে না নাই? চোর চুরি করলে হাত কেটে দাও। এখন যখন চোরের বিরুদ্ধে নালিশ গেল, জজ সাহেব বিচার করে দিল, জজ সাহেব লিখে দিল যে এই চোরের বিচার হলো জেল। এখন এই জেল তো কোরআন আইনে নাই। কোরআনের আইনে কোনটা আছে? হাত কেটে দাও। কোরআনের একটু ডাইরেক্ট কোরআন আয়াত সারিক ওয়া সারিকু ফাকতাউ আইদিয়াহুম, ডাইরেক্ট কোরআন আয়াত বলতেছে। এটা কোরআন আয়াতের তরজমা, এটা কোনো তাফসীর না। আর তাফসীরে গেলে মাথা ঠিক থাকবে না। এটা তো কোরআনের তরজমা। কোরআন মানতে হলে খালি মিষ্টি খাইলে হবে না, কোরআন মানতে হলে জিহাদের মাধ্যমে জীবন দিতে হবে, ঠিক আছে? এটার নাম কোরআন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক আছে? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক আছে? মুহাব্বতে তাই খালি দুনোর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত মানতে হলে গোটা জীবনটা আমাদের সুন্নাত মানা দরকার আছে না নাই? শুধু মিষ্টি খেতে গেলে হবে না। যদি এমন হয় কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে, কোরআনের জন্য কল্লা চলে যাবে, আল্লামা সাইয়্যিদের মতো জীবন দিয়ে দেব, তবু কোরআন থেকে একটা পিস পাওয়া ঠিক না রে? মানতে রাজি আছেন? কোরআন কি অর্ধেক না পরিপূর্ণ? ইসলাম কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম কি অর্ধেক মানার জিনিস না পরিপূর্ণ? খালি ঘরে মানার জিনিস না, রাষ্ট্রীয় মানার জিনিস? সব জায়গায় মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ইসলাম আমরা অর্ধেক না পরিপূর্ণ, আল্লাহর ফিসিল কাফা ইসলাম আমরা পরিপূর্ণ, অর্ধেক ইসলাম আনলে ইসলাম হবে না। আপনি যদি বলেন ফজর নামাজ 2 রাকাত, আমি 1 রাকাত পড়ে বাড়ি দিয়ে ঘুমাই, হবে? আপনি যদি বলেন জোহরের নামাজ 4 রাকাত, আপনি যদি 2 রাকাত পড়ে বাড়ি দিয়ে ঘুমান, হবে না। আপনি যদি ওযু যদি করেন, ওযুর ফরজ কয়টা বলেন? 4টা। ওযুর ফরজ হলো 4টা, আপনি 2টা, আপনি 3টাই মানলেন। আপনি এই পুরা মুখমণ্ডলটাই ধৌত করলেন, এরপরে হাতেও পানি লাগাইলেন, জীবন ধুইলেন, মাথাও মাসাজ করলেন, কিন্তু পা ধুইলেন। এখন শীতের দিন পা দিতে কষ্ট লাগে, আপনি কি মনে করেন নামাজ হবে? ওযু 3টা ফরজ মানছেন, এখন নামাজ যদি আপনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন, 60টা ফরজ, নামাজও 4 রাকাত, 3 রাকাত তো হয়ে যাবে। আপনি কি মনে করেন 1 রাকাত হবে? হবে না, 1 রাকাত হবে না। শুধু তাই না, যে কোনো কাজে যদি আপনাকে 1 মাসের একটা চাকরি, আপনাকে মাসিক বেতন দেওয়া হয়, আপনি 3-4 দিন 5 দিন 6 দিন কাজ করলেন, আর 20 দিন করলেন না, মালিক কি আপনার পুরো মাসের বেতন দিবে নাকি? এই জন্য রোজা আপনি রাখলেন, রোজা রাখার সময় যখন হয়ে গেল, আপনি ফজর আযান দিয়ে দিলেন, হুজুর মাগরিবের আযান দিলে ইফতার করতে হবে, আজকে একটু বেশি কষ্ট হবে, হুজুর যদি বলে 5 না 5 লাখ দিয়ে ফতোয়া দিয়ে দিই, রোজা হয়ে যাবে, আপনার কি মনে করেন হবে? হুম্মাতিন মুসিয়ামা ইলাল্লাহ, সকাল থেকে রাত পর্যন্ত, সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে হবে। ওইটা আল্লাহ যেমনি দিয়েছে ওইভাবেই রাখতে হবে। আবার বেশি করলেও হবে না, ইসলামের ভিতরে বেশি করলেও হবে না, আবার কম করলেও হবে না। আল্লাহ যেমনি দিয়েছে ওইটাই মানতে হবে। ফজর 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, ওইটাই পড়তে হবে। আপনি যদি কোন না ফজর 2 রাকাত, আমি বেশি করে 10 রাকাত পড়ি, হবে? হবে না। কেন হবে না? কারণ এটা আল্লাহর নীতি না। আল্লাহর নীতি যেহেতু ওইটা আপনি মানলেন, নামাজের জায়গায় গিয়ে আপনি মেনে নিলেন যে হ্যাঁ নামাজ আমার পড়তে হবে। ফরজ 2 রাকাত থাকলে 2 রাকাত, 3 রাকাত থাকলে 3 রাকাত, 4 রাকাত থাকলে 4 রাকাত। তাহলে বলেন আল্লাহ তো এটাও বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা মানে কি? আপনি নামাজ পড়লেন, নামাজের পরে সুযোগ পাইলেন, ইসলাম পরিপূর্ণ মনে হয়েছে। হায় নাই হায় নাই, এই জন্য ইসলাম মানলেন, পরিপূর্ণ মানলেন, নামাজ পড়লেন, গীবত করলেন। গীবত করলেন মানে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরজনের বিরুদ্ধে গীবত করবা না। আর এই দোষটা আমাদের মহিলাদের বেশি আছে না নাই? অমুকের জামাই ভালো না, অমুকের পোলা ভালো না, অমুক লোকটা ভালো না, এরকম দোষ আমাদের দেশে নাই? চায়ের স্টোরে আছে না নাই? হোটেলের ভিতরে আছে না নাই? বাজার কাছে আছে না নাই? এই গীবত যারা করবেন মনে রাখবেন, নামাজ আপনি আপনার জন্য পড়লেন না, পড়লেন তার জন্য, যার বিরুদ্ধে আপনি গীবত করলেন। কথা বুঝে আসছে? দেখেন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম, তিনি তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো, এই যে সোনা দানা টাকা পয়সা খাবার দাবার তোমার দিলাম, ওইটা দিয়ে তুমি তার কাছে দিবা যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত বলে, আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম অবাক হয়ে ডাক দিয়ে কয়, হুজুর আপনি তারে আপনি টাকা পয়সা দিন, আপনি আমার দিয়ে দিতেন, আমি তো আপনার ভালোবাসি, ওইটা আপনার বিরুদ্ধে বদনাম বলে। হুজুর কয় না, যে আমার বিরুদ্ধে বদনাম করে আমার কেমন বন্ধু তুমি জানো, ওইটা আমার কেমন উপকার করতেছে। আজকে তুমি রাগ করবে না, জীবনে আপনার বিরুদ্ধে গীবত করবে, ওটা 500 টাকা দিয়ে দিবেন, না বলে 5 টাকা করে নিলাম দিয়ে দিয়েছে, খাইস 5 চা খাইস, ঠিক আছে? দেখেন কি উপকারটা বুঝেন। আল্লাহ পরে বলছে ওয়া ইয়াতা বা'দুকুম বা'দা, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম বললো না। এখন আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন কেউ আছো যেটা আইয়ুহিব্বু, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা ফি মাইতান ফাকারিহতুম, তোমাদের একজন ভাই মরে গেছে, তার দেহ থেকে একটা টুকরা গোশত কাইটা একটা কাঁচা খাইলা, এটা কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। আল্লাহ কয় এটা যখন অপছন্দনীয়, একজন মানুষ আরেকজনের অনুচরে তার বিরুদ্ধে বদনাম করে, এটা এমনই অপছন্দনীয়, তাহলে তার মৃতদেহ কাঁচা গোশত বলে নাউজুবিল্লাহ। এবার সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেম শোনো, ওই যে লোকের কাছে যাবা, লোকের কাছে গিয়া বলবা আমার হুজুর বলেছেন তোমাকে সোনা দানা দিয়ে দিতে। ওর কাছে
নিয়ে যাও। হাতের হুজুর কেন? এটা প্রশ্নের জবাব না দিলাম, নিয়ে যাও না। এবার হুজুর বলতেছে শোনো কেন? নবীজি বলেছেন গীবত করলে দুইটা ক্ষতি, কিয়ামতের ময়দানে এই উপকারটা, এই তার যে ক্ষতি হচ্ছে, আমার যে উপকার হবে তার মাধ্যমে এটা আমার মা বাবা করবে না। যেমন সূরা আবাসে আছে, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কেউ কারো কাছে আসবে না। মা বলবে আমার বিয়ে হয় নাই, সন্তান কোন জায়গা থেকে আসলো? বাপ বলবেন আমি বিয়ে করি নাই, সন্তান কোন জায়গা থেকে আসবে? কারণ মিথ্যা কথা বলবে। কেন? যে একটা নেকির জন্য আজকে আমার জাহান্নাম হয়ে যেতে পারে। মিজানের পাল্লা যে একটা কি কম ফিরে যায়, তাহলে আমার জান্নাত, আমার পুরো জাহান্নামে যায়। আমি বাঁচতে চাই। আমার নবী শুধু বলবেন উম্মতে উম্মতের সব নবীরা বলবে হে আল্লাহ আমার বাঁচাও, আমার বাঁচাও, আল্লাহু আকবার। এই অবস্থা হবে সেদিন। আল্লাহ শুধু রহমান রহিম নাম নিয়ে নিবেন না, থাকবেন ওই সময়। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহর নাম আছে রহমান, আমি আল্লাহর নাম আছে রহিম, আমি আল্লাহর নাম আছে সাত্তার, আজকে আমার নাম কাহ্হার। আমি আল্লাহকে ভয়ঙ্কর, একটা কেউ শান্ত হবে না। হুঙ্কার দিবেন কে আয় আমার সামনে আয়, কত ক্ষমতা আমি ওর বিরুদ্ধে কত কথা বলছিস, আয় আজকে আমার সামনে। কেউ সেদিন কথা বলতে পারবে না। সেদিন কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। এই যে মাঠে বসে আছে এটাই আমাদের মাঠ হবে, কিন্তু আকাশে উঠবে না। কিন্তু নবী ফিলিস্তিনের ময়দান থেকে কে আমাদের মাঠ শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীতেই কে আমাদের ময়দান হবে। আর এখন তো মানুষ জায়গা হবে কেমনে? যত সাগর আছে 3 ভাগে পানি 1 ভাগে মাটি, তাহলে এই 3 ভাগ এই পানিগুলা আল্লাহ বন্ধ করে দেবে। আর মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর, আটলান্টিক মহাসাগর সব আল্লাহ বন্ধ করে দেবে। এরপর পাহাড়গুলো সমতল করে দিবেন, শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান। আর এই মাটিগুলো থাকবে না, সূর্যটা 13 কোটি 9 লক্ষ মাইল দূরে থাকবে না, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে থাকবে না। সূর্যটা মাথা উপরে কতটুকু উপরে? নবী বলেন সুরমা যেটা দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে যে একটা কাঁটা আছে যেটা দিয়ে আমরা সুরমা দেয়, ওই যে সুরমার কাঁটা আছে, ওই কাঁটা যতটুকু লম্বা এতটুকু উপরে মাথার উপরে থাকবে সূর্য। আর এই দুনিয়ার এই মাটিগুলো থাকবে না, এই মাটিগুলো হয়ে যাবে তামা, নিচেও গরম উপরেও গরম। নিজের চিন্তায় বাঁচা, নিজের চিন্তায় বাঁচা। কিসে তার কি এর বাপ না, সবাই চিন্তা নিজের করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার বাঁচা, আজকে আমার কি উপায় হবে? ওই সময় এবার দেখেন গীবত করলে কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি। আল্লাহ ডাইরেক্ট না করতেছেন বান্দা কইলো না গীবত আল্লাহ ইয়াক্তা বাদুকুম বাদ, সূরা হুজুরাত আয়াত আছে। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন আমার মা আমার বাবা হয়তো কিয়ামতের কঠিন ময়দানে আমি সুফিয়ান সাউরিকে চিনবে না, কিন্তু এই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন আমার বিরুদ্ধে বদনাম করে, এই ব্যক্তি গীবত করার কারণে আমার লাভটা কি হবে? কিয়ামতের ময়দানে তারও ডাকবে আমারও ডাকবে। আল্লাহ বলবেন তোর যেগুলো যত নেকি আছে ওগুলো তারা দিয়ে দে, আর তার যেগুলো গুনাহগুলো তুই নিয়ে নে। চিন্তা করছে, তার মানে আমার বিরুদ্ধে যদি আপনি গীবত করেন তাহলে আপনার নামাজ আমি নিয়ে নিলাম, আর গীবত কারে বলে এটা তো আমরা বুঝি না। আমার ড্রাইভার একজন জিজ্ঞেস করতেছে, কয় যে হুজুর একজন আসলে একটা খারাপ কাজ করছে, এটা আমি আরেকজন কাছে গিয়ে বলছি আর কি গীবত এগুলো কি? আমি বলছি এইটাই গীবত, এটাই গীবতের সংজ্ঞা। নবীর কাছে সাহাবী এই প্রশ্নই করছে, ইয়া রাসূলুল্লাহ একজন আসলে একটা কাজ করছে, এটা নিন্দনীয় খারাপ কাজ, এই ঈদের জন্য আরেকজনের কাছে গিয়ে বলি এটা গীবত হবে? নবী বলেন এটাই তো গীবত। আর প্রকৃত জ্ঞানী কোন ব্যক্তি? নবী বলেন কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নিজেকে নিয়ে চিন্তা করে ব্যক্তি প্রকৃত জ্ঞানী ব্যক্তি। কারণ আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাবো না, আমার কবরে আপনি যাবেন না। আপনার চিন্তা করে আমি কি করবো? আগে আমার চিন্তা করবো। আল্লাহ এটাই বলছে তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো পরে মানুষের বাঁচাইও। কিন্তু আজকে আমাদের নিজেদের বাঁচার কোনো ঠিক নাই, ওই বেলা কেমনে ভালোই করেছে তা আমাদের বেশি ঠিক আছে। নিজে জানাতে হয়ে আমরা জানাই হলাম, হাসিবু কাবলা আন তুহাসাবু। কোন ফটো আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো, তুমি নিজের হিসাবটা করে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। হিসাব করে দেখেন জাহান্নামে লাফি হয়ে বসে গেছে। পরে ভাব মারে কত খাইছেন, ওই বেলা নামাজ পড়ে আল্লাহ মাফ করবে না। অন্যের বিরুদ্ধে কত কি বলতে পারছেন, ওই বেলা নামাজ পড়ে আল্লাহ মাফ করবে না। চিন্তা করে দেখেন, একটা করে হিসাব করেন। মিথ্যা কথা কত বলছেন, একটা মিথ্যা কথা বলে ৭,০০০ বছরের জাহান্নামে যাওয়া কত বছর চলবে? কত মিথ্যা কথা বলছেন জীবনে, চিন্তা করে দেখেন। তাতে আমাদের সেই চিন্তা নাই। আমরা কিছু মনে করতেছি যে আমরা মনে হয় জান্নাতের
একবার দুলারি হয়ে বসে দিচ্ছেন না, হুর মনে হয় অপেক্ষা করতেছে কখনো আমার ঘুরাই হইব, আসলে আমার কেমন আছে, তাই না? যে ব্যক্তিরা খারাপ, যে গাঁজা মত করে আমার জানা কেমন অবস্থা হয়েছে বর্তমানে, জাহান্নাম যদি মনে হতো না, আমি ভাই নামাজ পড়া লাগে পারে বসে কি হয়েছে তোমার ভালো লাগে জানতে ভাই? আরে ভাই আপনি না আফসোস করুন, কাঁদবেন, পড়তে পারি সামনে থেকে পড়বো, তা না বললে উল্টা আমি বসে কি হয়েছে, বাপে ছেলে দেয় নামাজ যাবে না, কারণ তুমি যাও চাই, এই অবস্থা আপনি বলতে পারবেন না। আমার ভাইরা, আমার বড় বাবাজিরা, তাহলে কিয়ামতের ময়দানে এই কাজ যারা করবেন, গীবত যারা করবেন, নবীজি বলেন এই গীবত যদি কেউ করে পরনিন্দা, গীবতের সংজ্ঞা হলো একজন আরেকজনের দোষ আরেকজনের কাছে তার অগোচরে বলা, মানে আমার সামনে বলে এটা গীবত হবে না, কিন্তু আমার অগোচরে গিয়া বললেন যে লোকটা বেশি সুবিধা না, একটা ছাগল, একটা গাঁদা দুধ, এই জিনাকার, এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বিচারকের কাছে বিচার দেওয়া সেটা ভিন্ন, কিন্তু আপনি এখানে আমার মান শুরু করার জন্য, আমার শান খাটো করার জন্য একজন মানুষ আরেকজনের কাছে আরেকজনের গীবত, আরেকজনের বদনাম, সে আসলে দোষী, এই কাজটা করছে, এরপর আপনি বলতে পারবেন না। তবে এটা মনে রাখতে হবে, প্রকাশ্যে যদি এই দেশের ভিতরে কোনো ঝামেলা হয়, কোনো খুন হয়, কোনো গুম হয়, কোনো জুলুম হয়, কোনো নির্যাতন হয়, তাহলে প্রকাশ্যে এরকম মত মাহফিল তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। যেরকম স্কুলের খুলনা স্কুলের তারা আমার দেশে সাইকেল তোমাদেরকে শহীদ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জনগণের সামনে করে অন্তত মমতা আবাদি করেছে। স্কুলের বিপক্ষে কথা বলে যদি কেউ কষ্ট পায়, মুস্তাফে তালিমানের ঝামেলা আছে, মুস্তাফে তালিমের মুনাফিকি আছে, এই জন্য বাংলাদেশের স্কুলকে নিষিদ্ধ করতে হবে। আর নয়তো নামাজের মঞ্চে থাকলে হয়তো তাহলে নিয়ে স্কুলের বিরুদ্ধে মাঠে নামবে, রাজনীতির কারণে তো হাত তুলে উঠে দেখা। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আমরা তো চাই হিন্দু দেশে বসবাস করুক, খ্রিস্টান বসবাস করুক, বৌদ্ধ বসবাস করুক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সন্ত্রাস বসবাস করতে পারবে না, উগ্রবাদ বসবাস করতে পারবে না, রাষ্ট্রদ্রোহী বসবাস করতে পারবে না। আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলছে অনেকে, আলেমদেরকে, কিন্তু আসল রাষ্ট্রদ্রোহী এরা যারা বাংলাদেশ বাদ দিয়ে শুধু ওই দেশের কোনো গান করে, ওই এমন বন্ধ হয়েছে যে তারা বাংলাদেশের মানুষ খুন করতে পারে, ওই দেশে কথা শোনা ল্যাসটা হচ্ছে বাংলাদেশে, মাথা হচ্ছে দিল্লিতে। কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পান না কি পান দেখার বিষয় না, আমাকে মুসলমানের পক্ষে কথা বলতে হবে। হিন্দুর পক্ষেও বলতে হিন্দু ভালো হয়, হিন্দু যদি বলে না আমি আমার ধর্ম, তুমি তোমারটা আমার কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। নবী বলছিল আল্লাহ মিলাদিল্লাহ হবে না, মানে ধর্ম যার যার উৎসব সবার, এগুলা ইসলামের এগুলো সিস্টেম নেই। কারণ ধর্ম যার যার উৎসব সবার, এটা কবিতা কি বানাইছে, কথা মিল রেখে কত মজা করে কয়, তাহলে বিয়া যার যার উৎসব না, বিয়া যার যার বউ সবার, আমি এটা কথা কথা কইলাম, মানবে না কেউ, হ্যাঁ যার যার ফসল সবার, মানবে না কেউ, আই সবার, আই যার যার টাকা সবার, মানবে না কেউ। আমি 25 বেতন পাইলাম, এখন সবাই মাস এক বাগাবাগি করা, আমি দই করা আই করছি, ইনকাম করছি, আমি দিবা ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এনিমাল হ্যাপিরা জান্নাতে যাবে, আর আমি একদম জান্নাতে যেতে চাই, ঠিক আছে? এটাই মুসলমান। আর আমি আপনি আজকে আজকে আমরা নামে মুসলমান, কাজে খুবই কম, খুবই কম। এই যে এতগুলো মানুষ আসতে মাত্র আছে, এতগুলো মানুষ কি মনে করুন নামাজে যায় নাকি? ফজর দেখা যায়? আল্লাহ, 3 জন আমাদের সামনে করছিল, আমি একবার গেছিলাম আমার বন্ধুর মসজিদ, আমি সবার সাথে চলাফেরা করি, আমি মেয়েকেও বলতে পারি, আবার মার টিনের ঘর থাকতে পারি, আমার একটা স্বপ্ন থাকতে পারি। তা আমার বন্ধুর নদী পারে এক মসজিদ সামনা, তো ওই সামনা গাজীপুর সামনা, পরে গেছি, যাওয়ার পরে রাইতে যাই থাকছি, থাকার পরে ফজরের সময় দি এক লাভ ইমাম সব সে আর একটা মুসল্লি নাকি, মুসল্লি কই বাইরে, আমি নিজেই নামাজ পড়া কষ্ট হয়ে যায়, মুসল্লি আয় আমি কেমন উঠতাম। এরপরে
হ্যাঁ একলাই মানুষ হবে, একলাই মসজিদ, এলাকায় মানুষের অভাব নাই। যখন টিভিতে তো বসে মাগরিবের সময়, ওই সময় দি মানুষ টিভি দখলে থাকে না। আর বাউল গান আছে, বাউল গান বলেন তো মমতা মাতা গান আর কি, কেউ ফিরে না খালি হাতে, এগুলো বাউল গান। এরপর কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আমার কাছে যখন করবে অভিযোগ আমরা বলবো আমরা অমুক বাবার লোক, ওগুলো বাউল গানে কয় আর কি, নাউজুবিল্লাহ। এমন এমন কাজের বসার সময় ইমানে চলে যায়, ওটা শুনতেছে। কিন্তু নামে নামে কিন্তু সবাই মুসলমান, মূল্য কিন্তু সবাই জানা হয়। এরপরে মনে করেন বিয়ার সময় কিন্তু হুজুরের না বিয়েও করা সবই ঠিক আছে, কিন্তু মসজিদে বলার সময় লোক নেই। এখন কোন আমরাই কোন, এরা কি সবাই কি খাঁটি মুসলমান বলতে পারছে? কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম লিখেছে আব্দুর রহিম, নাম সুন্দর না? আব্দুর রহিমের বান্দা, নাম লিখেছে আব্দুর রহিম, কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম লিখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। বলেন তো নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? ও মুসলমান, নামে মুসলমান হইয়া জান্নাতের ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না। নামে মুসলমান তো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, কিন্তু ছিল মুনাফিকের লিডার। মুনাফিক বলুন তো, এতদিন ছিল এক দল, অনেকটা বিপদ করেছিল, আরেক দলে বসে, এরকম ছিল না? একবার ডাইনে একবার বামে, এদিক করে সুবিধা পাচ্ছি না। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট এরা, জাহান্নামের সবচেয়ে অতল ধর্ম থাকবে তারা মুনাফিক। আর আল্লাহ নবীকে ডাক দেওয়ার নবী ওয়া লান তাজিদা লাহুম নাসিরা, কিয়ামতের মাঠে কোন নবী এদেরকে সুপারিশ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি পাগড়ি সব আছে। আমরা কি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? আরে বাবা, দাড়ি মুসাক লগে মুড়ি খেতে গেল। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি কিন্তু ছিল, কিন্তু এটা কাপটা কাপড় ছিল, ঠিক না? ঠিক মুসলমানের বিরুদ্ধে লিখে গেছে অনেক কথা। আবার মনে করেন যে পাগড়ি, এটা ওই নরেন্দ্র মোদীর আগে মহিষ সিং একটা ছিল, কি ময়মন সিংহ আর কি, মনমোহন সিং, মমি সিং, মমি সিং মমি সিং, এটা সহজ আর কি। মনমোহন সিং হিন্দু নাম, এটা কি দাস চিন্ময় দাস, চিন্ময় নাম দুই নাম। এখন ওটা যে ইয়াদা আর কি মমি সিং, এই মানে মনমোহন সিং, ওটা পাগড়ি দিতে, এই লোক পাগড়ি, হ্যাঁ এটা শিখের পাগড়ি আর কি, পাগড়ি দিতে একটা পাগড়ি এগুলো আছে। ওটা পাঞ্জাব, ইন্ডিয়ার যে এলাকা পাঞ্জাব আছে ওই এলাকার লোকেরা পরে এটা। তা আমি দেশের প্রথম দিয়েছে এত ভাবি কি এত সময় না ভাই, এটা শিখ, এটা তো মনমোহন সিং এর উত্তরসূরি গুলা বলছি, মানে এগুলো একটা হিন্দুর একটা জাত আর কিংবা একটা কাফের জাত। এখন মনে করেন যে এরা পাগড়ি কিনছে, তাই কি জানতে যাবো না? আবার মনে করেন সৌদি আরব গেছি, তো যাওয়ার পরে দেখি জুব্বা বিন্দা করে, আবার জুব্বা নিচে মনে করেন যে কিছু না, জুব্বা আগে আগে একটা। আল্লাহ, আমি কি বলছি, আমি পরশু দেখছি নামাজ পড়তাম সৌদি আরবে, যাওয়ার পরে মসজিদে ঢুকতেই জামাত শেষ হয়ে গেছে, আরেক লোক আমার কাছে নামাজে লেগে তা আমি নামাজে গেছি। আমি যেখানে যাই আমি উন্নতি করার চেষ্টা করি, কারণ আমি জানি আমার তেল শুদ্ধ আছে। তাকে একবার গেছি, এক পাম্প এলাকা পাম্প, এক কোটিওয়ালা চাইওয়ালা প্যান্টওয়ালা দাঁড়াইছে, আহা আহা তো ওয়াদা, আহা মানে একক, দুইটা অক্ষর নাই হয়ে গেছে, হামজা নাই হয়ে গেছে, হাও নাই হয়ে গেছে, দিয়েছে আই না হা। তাহলে জানা শুধু হাইটা ও হাইটা দিয়ে অর্থ আলাদা। এখন এই যে দুইটা অর্থ কি? আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কোনো শরীক নেই। এখন হ্যাঁ বলেছে আহাদ মানে হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা, কই একক আর কই ওয়াদা।
আমি নামাজ ছেড়ে দেয়া করছি, লোকেরা আমার চিনছে হুজুর আমি নামাজ ছেড়ে দিয়ে নামাজের মাঝখান থেকে আমি তেলাওয়াত শুদ্ধ না থাকে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়তে 19টা প্রথমে তেলাওয়াতই শুদ্ধ নাই, নামাজ হবে নাকি? ও মুসলমান, এই যে এই কথাটা আমি প্রায় বলি যে যাদের তেলাওয়াত শুদ্ধ নাই, আপনি নামাজ পড়তেছেন, কি দরকার নামাজ পড়া? নামাজ ভঙ্গের কারণে 19টা প্রথমে নামাজ তেলাওয়াতই হচ্ছে না আপনার। আলহামদুলিল্লাহ এই এলাকার প্রায় মুরব্বীরা আমার বলছে যে আমাদের স্ত্রীরা পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষ শিখায়, আলহামদুলিল্লাহ বলে। আমি আইসা গরজের কাগজ খাইলাম, হ্যাঁ দুলা সাহেব নাকি? হ্যাঁ দুলা সাহেব, ওনার ওয়াইফ উনি মানুষ কোরআন তেলাওয়াত শোনায়, আমি তো খুব খুশি হয়েছি। আমি বললাম যে এত ভালো, আলহামদুলিল্লাহ, এটা তো দরকার। যারা পারে তারা আরো 10 বেশি খাবে, আর যারা পারে না তারা এসে বলবে হুজুর আমার একটু শিখাবে, আর হুজুর হাতে দিবেন 5,000 10,000 টাকা দিবেন। নিজের পড়া ইংলিশ বাংলা পড়ায় 3,000, আর যে ইমাম সাথে পড়ায় 6 মাস পড়ায় তখন 200 টাকা বাকি। ঠিক আছে, কারণ কোরআনের প্রতি কি মহব্বত আপনার আছে, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যারা ভালোবাসছে এদেরকে কোরআনই জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কোরআন তেলাওয়াত সচেতন থাকলে নামাজ হবে না। এই জন্য এক কারণে প্রায় সময় বিভিন্ন জায়গায় হুট করে নামাজ দাঁড়ায় গেলে আমি বুঝি না কার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না আমার শুদ্ধ হয়। এই জন্য আমি নিজেই নামাজ দাঁড়ায় যাই, যে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত ভালো আছে, আমার বাংলাদেশে এখন হাজার ছাত্র আছে আলহামদুলিল্লাহ, তা আমার তেলাওয়াতের কারণে শুদ্ধ হচ্ছে, তো আমার ঠিক হবে নামাজ। তো এরপরে সচেতন গেলাম আরেকটা কারণে নামাজের তার কারণ মানে চিন্তা করি, ওই যে লোকটা আমাদের বলতো এদিকে আসেন, এসে নামাজ দাঁড়ান, এরপরে নামাজ দাঁড়াই যাচ্ছে কি ওই একামতি নামাজ দাঁড়াই আছে, এই মতো আমার কিছু দেখতে আমি নামাজ চলতে আসছি, আমি কি নামাজ পড়তে লাগতে, কারণ নামাজ যখন দাঁড়াইছি তখন দেখি তার টাক নিচ্ছে একবার জালু দিতেছে, জালু আমি কে মাঝে জালু দিয়ে দেয়, নিজের পথে জালু দেয়। এখন টাক নিচ্ছে কাপড় পরা কি হারাম, যারা টাক নিচ্ছে কাপড় 24 ঘন্টা করে থাকে। তো এখন টাক নিচ্ছে তো কাপড় পরছে, আমি তার পেছনে নামাজ পড়বো না, আমি চলে আসলাম। এত বড় সুপ্পা, কিন্তু ইমানটা তো এরকম হতে পারে নাই, কারণ 24 ঘন্টা গুলো হইতেছে, মুসলমান কেমন হবে? আমার ভাইরা, আমার অভিবাসী, তাহলে বোঝা গেল এই সুরতে থাকলে মুসলিম হওয়া যায় না, ইসলামের ভিতরে থাকা লাগে নাকি বলেন? আবার ওই যে টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, ওই বন্ডের বাচ্চা বন্ড আছে, আমার আগে স্ত্রী উঠছে আয়া আছে, ইসলাম কোনো পোশাক নাই, ইসলাম বাইরে কোনো ইসলাম মারা যাবে না, ভিতরে মনে থাকলে হয়েছে। আমি তাহলে আপনি মনে মনে করা খান ভাত খান, তিনি ইসলাম উপরেও আছে ভিতরেও আছে, নামাও থাকতে হবে কাজেও থাকতে হয়, ওই দুটোটা সবটাই নাম ইসলাম। আপনি বলবেন যে না ইসলামের দাঁড়ি কি ইসলাম, আরে আপনি কোন ভিতরে থাকলেই হবে, তাহলে আপনি ভাত খাওয়ার দরকার কি? একটা গান আছে কোন যে নামাজ মনের নামাজ বড় নামাজ, আসলে কি নামাজ এরকম একটা গান আছে। তো আমি তাদেরকে ওই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জকে ওই কথা বলে আছে, ওই এলাকার শিল্পীদেরকে আমি ওই এলাকায় আমার লস করছে বলে আমি বলে আসছি, ওই শুনতে কিছু শোনা দিয়ে আমি বলছি যে নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, ইসলাম যদি মনে নামাজ বড় মানা হয়, তাহলে 3-4 দিন ভাত না খায় পানি না খায় মনে কলা খেয়ে নিতে হয়, ঠিক না? ঠিক, তাহলে তো খাওয়া দরকার নাই। কই মাছের স্বাদ আর ইলিশ মাছের বড় ইলিশ মাছ খেলে কেমন স্বাদ লাগে একটু মনে ভাবেন তো, স্যামা ভক্ততে ভাত খেলে কেমন লাগে, আলু ভক্ত ডাইলে খেলে। আজকে খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো, আজকে খাবার এই বছর সারা খাবার হয়েছে আলহামদুলিল্লাহ, এত ভালো খাবার আমার মানুষ কেউ দেয় না। তো আলহামদুলিল্লাহ খাবারটা খাই বলছি, আপনি দোয়া করেন খাবারটা যেন খাইছে কিছু 5 বছর জন্য ভালো করে দিতেন, খাবারটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় কোনো কমপক্ষে খাইবো না। এখন আমার ভাই আমার কি বলছি না, এই যে খাবার বলে তো কই মাছের স্বাদটা কেমন মনে মনে কি ভাবা যায় না? মনে ভাবা যায়, ইলিশ মাছটা কেমন মনে ভাবা যায় না? যায়। এখন আপনি যদি কোন তাহলে খাওয়া দরকার নেই, মনে খাওয়া মন কি 2-3 দিন পরে জীবন চলবো, জীবন কিন্তু শেষ হয়ে যাবে, না খেলে কিন্তু আস্তে আস্তে মরণ আসবে। এই জন্য আমার ভাইরা মনে না খাইলে জীবন যেতে পারে, আর মনে নামাজ পড়লে ইমান চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান অর্ধেক মুসলমান হয় না, পরিপূর্ণ মুসলমান হও। অর্ধেক মুসলমান হলে কিন্তু জাহান্নামে তোমাদের শাস্তি হবেই হবে। এই জন্য অর্ধেক মুসলমান যারা বেশিরভাগই মুনাফিক হয়, আর মুনাফিকি যারা অন্তরে থাকবে কিয়ামতের ময়দানে তারা কেউ সাহায্য করতে পারবে না। তাহলে কি করতে হবে? পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমাময় সে আল্লাহ, বরকতময় সে আল্লাহ, পবিত্রময় সে আল্লাহ। আল্লাহর কোনো অপবিত্র নাই, আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহ দুর্বলতা
নাই। একজন বট গাছের নিচে বসছে, আল্লাহ এত মোটা গাছ, ওই ছোট ছোট বট, একটু তার ঘুম ধরছে, বট গাছের ডালিতে ঘুমাইছে। এবার হুট করে তার নায়ের ভিতরে একটা বট করছে, এবার বট করছে, পরে ঘুম দিতে আল্লাহ একটু চিন্তা করছে, এত বড় গাছ দুইশো বট, আর কি চিকনা চিকনা লতার মতো ফিতে দিতেছে, এই বড় লাউ। আল্লাহ তুমি যদি বট গাছ লাউ দিতে তোর মতো লাউ করে আমার নাক কাটে বুঝলেন না। আল্লাহ তোমার সেটা ঠিক আছে। আর জুবাইর রহমতুল্লাহ একটা উদাহরণ দিতেন, তিনি বলতেন যে এক লোক আল্লাহ নিয়ে বন্ধুতে গেছে, নৌকার মধ্যে উঠছে নদীতে, এরপর ওঠার পরে চিন্তা করছে আল্লাহ এইভাবে যে আল্লাহ বানাইছে করে নৌকার মধ্যে চিপা হইতেছে, চিন্তা করতেছে আল্লাহ নাক বলতো যদি থাকতো হাতের লগে পায়ের লগে, যে পা খুলে ব্যাগ রেখে যেতাম তাহলে জায়গাটা একটু আটতো। একটু পরে নৌকা ডুবে গেছে, নৌকা সবাই ব্যাগ সে বেড়ায়, কোনো রং খালি কাম চামচ খারাপ হয়ে গেছে। মানে আল্লাহ তোমার সুস্থ ঠিকই আছে, এই নাক বলতো যদি দিতাম ব্যাগ ব্যাগ আটটাও সবাই আছে, সাথে মাত্র আটটা উড়ে যাইছে। আল্লাহ আল্লাহ কোনো দোষ দেওয়ার করছে, আল্লাহ যা সৃষ্টি করেছে বুঝেই সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টির কোনো ভুল নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিয়াদিহিল মুলক, এই যে যা দেখো তুমি নিজে, আর এই পৃথিবী আকাশ জমি এই সবটা হলো আমি আল্লাহর বাড়ি, আর এই সব কিছু মালিক হইলাম আমি, আর তোমরা হইলে আমার গোলাম। কার কথা? আল্লাহ বলছেন মালিক আমরা, তোমরা কি গোলাম। তাহলে আমাদের কি নিজেদেরকে কোনো মালিক বাবার কোনো সিস্টেম আছে? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক হইলাম, তোমাদেরকে গোলাম বানালাম। গোলামি যারা করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বসন্ত মন তোমার দিকে আমি রাজি, তুমি আমাকে পেয়ে রাজি। ও বান্দারে আজকে আমার দিকে আসো, আর আমার গোলামদের ভিতরে অন্তর্ভুক্ত হও, যারাই আমার গোলাম তারাই আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। ইবাদি আসে আব্দুল শব্দ থেকে, ফাদখুলি ফি ইবাদি, এই ইবাদত অথবা আব্দুল শব্দ অর্থ হচ্ছে গোলাম, আর আব্দুল শব্দ অর্থ কি? গোলাম। আর আমরা হইলাম গোলামের ঘরের পক্ষ ঘরের পরে গোলাম আইছি, আদম আলাইহিস সালাম থেকে কিন্তু সব কি আল্লাহ গোলাম। এবার আল্লাহ বলেন বান্দারে আমার কথা ছিল যে আজকে 11টা পর্যন্ত ওয়াজ করবো, এখন আমি চিন্তা করলাম যারা দরকার বেশি করা দরকার, কি আপনার কষ্ট হবে? কারণ এলাকায় এসে আমাদের খাইতে যায়, হ্যাঁ না কামে আরো মাহফিল আছে, এই দিনাজপুরতে নিয়ে এসে বাংলাদেশে এক ঘন্টা ছোটা লাগে খালি। তো যাই হোক আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইলে আমার সুবিধা, আমি তাতে সমস্যা নেই। তবে একটু সময় আমার দিতে মন চাচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ কমিটি মানুষ খুব ভালো, আপনারা ভালো, আমার ভালো লাগতেছে, এই জন্য একটু বেশি সময় দিয়ে দিতে পারি। একটা কথা যদি মানতে পারেন তাই হইতে পারে আমার নাজাতের উচিত, ঠিক না বেশি? আলহামদুলিল্লাহ। তো এই জন্য একটা কথা বলতেছি আর কি, আমাদের মালিককে, মালিককে আর আমরা কি এটা আপনি সবসময় মনে রাখবেন, তাহলে দেখবেন অহংকার আসবে না। এত বা আমার এত দূর হাঁটতে মন যাবে না, ফজরের সময় ঘুমাইতে মন যাবে না। এখন বলেন তো মালিক সবে গোলামের কথা না, গোলাম সবে মালিকের কথায়? গোলাম সবে কার কথায়? মালিকের কথায়। কোম্পানি চাকরি করতে গেছেন, মালিক বলে আপনার ডিউটি, আপনি সুন্দর করে ডিউটি করতেছেন, মাসের মালিক বেতন দিয়ে দিতেছে। মালিক যদি আপনি কল শোনেন, আপনি 8 ঘন্টা ডিউটি দিচ্ছেন, আমাকে 9টা থেকে মনে করেন যে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত এক কাজ করেন, কালকে থেকে এই ডিউটি বাদ দেন, আমি যেন বলবো আমার তাই মতো ডিউটি, মালিক বলবে তো চাকরি হতে পারে না, ঠিক আছে? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন aqtaris السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان যারা পরামর্শ চোখ মিলিয়ে পড়েন فبأي آلاء ربكما تكذبان। আমার দুনিয়াতে
জমিন আকাশ আমি বানালাম, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করছি, কোন মূর্তি সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন নেতা তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন পীর তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন ক্ষমতাবান তোমাদেরকে সৃষ্টি করে নাই, আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু আমি সৃষ্টি করছি, আমার গুনাহ যদি তোমাদের কাছে ভালো না লাগে, যে আল্লাহ আমি মানবো না, আল্লাহ ঠিক আছে আমার পক্ষ নিতে হয়ে যাও, আল্লাহ আমার থেকে বের হয়ে যা। এখন আপনাদের জিজ্ঞেস করি, অনেক সময় বাপ মা সন্তান দেয়, অনেক সন্তান দিচ্ছেন দোকানে যাইতে, আপনি বলেন শোনো আমি ঢাকা যেতেছি, দোকানটা আজকে আমি খুলতে পারলাম না, তুমি দোকানটা সকালে খুলবা, রাত পর্যন্ত খুলবা, কয় টাকা হয়েছে হিসাব দিবা। আপনি রাইতে 12টা বেজে দেখবেন সন্তান দোকান থেকে দূরে কথা দোকানের ক্যাশের 5,000 টাকা লইয়া হ্যাঁ ওর কাছে কমিশন গুলো লাগবে কি না করতে না এইগুলা কি প্রতিদিন তো গুলো। আজকে আমি গেলাম ভাই ঢাকা, তোরে দিয়ে গেলাম দোকানের দায়িত্ব, তুই দোকানে ক্যাশে টাকা লইয়া গেলি, দোকানটা চালালি না, আমার তো একদিন লস হয়ে গেছে। সন্তান তো এটা বলা না, একদিন কথা শুনুন না, এরকম আর দুদিন হওয়ার পরে আপনি কোনো কথাই শোনেন আপনার বাপে বললো যে ছেলে আমার কথা শোনে না আমার ব্যক্তি বাড়ি যায়, বাপে এরকম বলে না ব্যক্তি বাবা কথা শোনস না, এরকম কয় না? এখন আপনি বললেন যে তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার কোনো জায়গা নাই, বাপুরে তো লেগে আপনি বললেন ঠিক আছে গেলাম না, আপনি ঘুরতে ঘুরতে এক বন্ধু বাড়িতে থাকছেন 3-4-5 দিন পরে আপনি আপনার নানির বাড়ি গেছেন ঘুরতে, আপনার বাপে যে আপনি খোঁজ খবর পাই আপনার বাপে হয়ে গেছে আপনার নানির বাড়িতে গিয়া কয় যে ছেলে আমার কথা শোনে না সেই ছেলে তত নানি বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, ঠিক না? ঠিক, আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানি বাড়ি হইতো না, হইতো আমি বিয়ে দুনিয়াতে আমি বিয়ে করছি আমার শ্বশুর হয়েছে, এই যত নানি বাড়ি, যেই ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়ি থাকতে পারে না। এই ছেলে এবার বাপের সাথে তর্ক করে কয় তোমার শ্বশুর বাড়ি সাথে যাওয়ার জায়গা নাই, গেছে খালার বাড়ি, বাপেও গেছে সাথে লিয়া কয় যেই ছেলে আমার কথা শোনে আমার সাই বাড়ি থাকার তার অধিকার নাই। এবার ছেলেকে তোমার স্বামী বাড়ি যাওয়ার জায়গা নাই, এবার বাপের সাথে চিল্লা আমার না গেছে কুকুর বাড়ি, বাপের দম দিয়া কুকুর বাড়ি গেছে, কি কাছে গেল দূর গেল আগে নবী চলো আগে সে। এখন দেখেন বাপেও গেছে কুকুর বাড়ি গিয়া কই শোন মানে কেন কথা ছিল কমাই দেন সমস্যা নাই, আমরা মাইক ছাড়াই কত ওয়াজ করছি, মসজিদে কত ওয়াজ করছে, শুনে মায়ের জন্য নাকি ওয়াজের বয়স প্রায় 7 বছর আর স্টেজের বয়স হলো প্রায় 1 যুগের উপরে, কেমন করতাম বলো তো অনেক আগে, আর এখন তো ওয়াজ করি প্রায় 7 বছর ধরে, সমস্যা নেই মাইক ছাড়াই সমস্যা নেই, মাইক লইয়া এত চিন্তা চিন্তা করি না, আর মাইক খুব ভালো 100 কিন্তু কমাই দেন সমস্যা নেই। আমার ভাইরা আপনার বাবাজিরা এবার দেখেন বাপ হয়ে গেছে কুকুর, তার বাপের ভিড়ের বাড়ি আর তার কুকুর বাড়ি, কয় যে ছেলে আমার কথা শোনে না আমার বইয়ের বাড়িতে কমাই দেন একটু, মানুষের কষ্ট হচ্ছে, হ্যাঁ যে ছেলে আমার কথা শোনে না আমার বোনের বাড়ি থাকতে পারবে না। এইবার ছেলে চিন্তা করতেছে নানি বাড়ি খালা বাড়ি বন্ধুর বাড়ি সব শেষ করলাম, এখন যাবো কই? ছেলে এবার ব্রেন করছে, এবার মাথা বুদ্ধি এসে এবার তার হুশ ফিরেছে, না অন্যায় করেছি, অপরাধ করেছি, বেয়াদবি করেছি, ও বাবা তুমি যদি জন্ম না দিতে এই পৃথিবীর মুখে আমি দেখতাম না, নারী বাড়ি খালা বাড়ি কুকুর বাড়িতে পরের কথা, বন্ধু বাড়ি পরের কথা, তুমি জন্ম না দিলে তো পৃথিবীর মুখে দেখতাম না। বাবা গো আর ভুল করতে চাই না, বেয়াদবি করতে চাই না, আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য তোমার বাড়ি জায়গা দাও, পৃথিবীর অন্য মানুষ আমার এই মানুষের বাড়িতে এইভাবে জায়গা দিবে না। এই কথা খুশি হয়ে পাই সন্তান রে, আমি তো তোর বাড়ি থেকে বের হয়ে যাবো বলি নাই, আমি তোকে বলছি এই জন্য যাতে যদি আমার কাছে ক্ষমা চাস, ওই দিনে যদি আমার বলতে বাবা মাফ করে দেওয়া ভুল করবো না, আগামীকাল থেকে দোকান খুলবো, আগামীকাল থেকে ফেটে যায় তোমার সাথে কাজ করবো, তাহলে তোর তো আমি বাইরে দিই না, আমি তো আসলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই। আচ্ছা যারা বাবা আছেন আপনারা কি কেউ সন্তানকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন কি মনে হতে বলেন আন্দাজি কর, আন্দাজি দেখা যায় মাসা ঠিক আছে ঠিক। এখন আল্লাহ কয় না কান খুলে নেবেন, দেখেন আল্লাহ মায়ের দেওয়া কত বেশি, আল্লাহ কয় আমি আল্লাহ জানি, তোরা যে খুশি তুই আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাবি, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবি না, কই যাবি? বাংলাদেশ ইন্ডিয়া, ওটা তো আমি আল্লাহ বলাইছি, ওটা তো অন্ধমতি বানায় না, কই যাবি? আমেরিকা, ওটা তো ডোনাল্ড ট্রাম্প বানায় না, ওই ডোনাল্ড ট্রাম্পকেও তো আমি আল্লাহ বানাইছি, আমেরিকা গেলে আমি আল্লাহর জন্য তো সারা হইল না, কই যাবি? কোনো জায়গায় যাবি না, যেখানেই যাবি সেখানে আমি আল্লাহ, সবকিছু বলে কি
আমি আল্লাহ। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যিনি একাচ্ছত্র মালিকানা যার হাতে। আমেরিকার মালিক যে আল্লাহ, ভারতের মালিক সে আল্লাহ, নেপালের মালিক সে আল্লাহ, বাংলাদেশের মালিক সে আল্লাহ, আমার আপনার মালিক সেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন যে তোর মালিক আর তুই আমার গোলাম। ও বান্দারে, তাহলে আমি কিছুদিন সময় দিলাম আমার এই বাড়িতে থাকার জন্য। এটা টিনের বাড়ি, কথা কথা টিনের বাড়ি। বান্দারে এই টিনের বাড়িতে থাকা 60-70 বছর আমার কথা শুনলে আমি তাহলে স্বর্ণের জান্নাতের বাড়ি দিয়ে দিব। টিনের বাড়ি বাবাকে শোন, দোকানে ঠিক মতো বসবি, কাজ ঠিক মতো করবি, সবকিছু করার পরে মাসে যত টাকা আইব না তোর 20,000 টাকা দিয়ে দিন মাসে। এরপরে 5 বছর পরে তোর একটা ফ্ল্যাট কিনে দিবি, একটা 5 তলা বাড়ি করবো, তোর 1 তলা দিয়ে দিব, যা বিয়ে শাদী করবি, আরামসে ঘুমিয়ে থাকবি। আল্লাহকে বান্দারে এই দুনিয়া এটা মাটির বাড়ি, টিনের গাড়ি, টিনের বাড়ি, এই বাড়িতে থাকার জন্য কোনো গ্যারান্টি নাই। মানে টিনের বাড়ি থাক আসি যে কোনো গ্যারান্টি আছে থাকা। প্রতিদিন আজকে একটু আগে আমরা একজন বক্তা মারা গেছে, আমাদের একজন বক্তা জোয়ান আমার তো রাস্তায় মারা গেছে। আল্লাহ ডেঙ্গু জ্বর আক্রান্ত করে আমি ডেঙ্গু মানে এই 1 মাস ডেঙ্গু জ্বর আক্রান্ত ছিলাম। এখন যখন কথা বলতেছি এটা দেখতে কথা বলেছিল, ও আর মাথা বন্ধ করে দিচ্ছে, যাই নাই। হাসপাতালের বেড়ে বেড়ে একদিনে 12-10,000 টাকা কত ভাড়া। এই যে একদিন দাদা বললো যে আমার নাতির ডেঙ্গু 3 লাখ টাকা বিলে গেছে। তাইলে আমি ডেঙ্গু আক্রান্ত, আমি বলছি 5 মিনিট মরে যাবো। তো অবশ্যই কালে না বলে তুই যাতে একটা বাতাতে দিয়ে দে ব্যাংকের, এরপরে মোবাইলের পিনটি দিয়ে দিছে আরেকজন জিটিপি দিয়ে দিও, মরে গেলে রিভিউ না থাকি। তো এখন মনে করেন যে ডেঙ্গু 10 জন 20 জন এখন ইদানি মারা যাচ্ছে। এখন এই মুহূর্তে এমন অবস্থা কিন্তু এখন কিন্তু ভালো না অবস্থা। ডেঙ্গুর আক্রান্ত অবস্থা খুবই খারাপ, মশি ডাকায় ঘুমেন। বুঝছেন কথাটা? এখন কথা হইলো যে এই যে একটা বাড়ি কিন্তু থাকার গ্যারান্টি নাই। আর এখন যুবকরা বেশি মারা যাচ্ছে। আগের মুহূর্তে যে এত নেশা করতে পারবো না, যে আবার খা কি বলেন এই আবার চলে বাটা গাঁজা খাচ্ছে, দুধ পিঠা গাঁজা খাই, এমন ঘটনা আছে। আরে একটা গাঁজা খুশি একটা গলে থাকবে, গড়টা নষ্ট হয়ে যায়। ছেলেদের কোন শিখায় আলেম বানায়, আর আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, তবে আগে তো আমাদের কিছু নাস্তা বাস্তা শিখাই দিন একটু আলেমের কাছে। তাই এই সন্তানটা ভালো লাগে। একটা গাঁজা খুঁড়িয়ে রাখুন, মা বাপের কোন মতো দ্বিধাবোধ করে করে নাকি বাপে উল্টো একবার গুলি করে দেবো কিন্তু। আহা, এরকম সন্তান বাপে করে এই সন্তান থাকার রাস্তায় ভালো ছিল। আমার কি সন্তান জন্ম দিলাম, যেটা খাওয়াইলাম পারলাম, বড় করলাম, এই সন্তান আমি এরা পাওয়ার লেগে আমরা কখন করবো। এরকম অসংখ্য ঘটনা এই দেশে আছে। নাইলে লক্ষ লক্ষ এরা ইন্ডিয়া দিয়ে বাংলাদেশ ঢুকে খায় কারা। আমার ভাইরা আমার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই দুনিয়াটা আমার কাছে মশার পাকার সমতুল্য নাই। বান্দারে আমি তোর মালিক, তুই আমার গোলাম। অল্প কয়েকদিনের জন্য তোর এই মশার পাকার মতো দাম না, এরকম একটা জায়গায় পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে পরীক্ষা দিলাম, যদি পাস করে আসতে পারো, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মওত আর হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ বলেন হায়াতের আগে মরণ, হায়াতের আগে মরণ। তার মানে এখানে কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আজকে দিব, কারণ অনেকগুলো ব্যাখ্যা দিতে গেলে যে মনে শুনেছি দৌড় মানুষের নাই। অনেকগুলো ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হইলো যে আসল জীবন, আসল হায়াত শুরু হবে কবরে যাওয়ার পরে। আসল হায়াত শুরু হবে কবে? কবরে যাওয়ার পরে। আর এটা কোনো হায়াত নাই, এটা বিশেষ হয়ে যাবে। আসল মরণ হইলো যে মরবো, এটা আসল মরণ। আর আসল হায়াত হলো মরার পরে আল্লাহ আমার জীবিত করবে কবরের ভিতরে, এটা হলো আসল জীবন। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কারণ কখন আসে তোমরা জানো, আগে মৃত্যুর প্রস্তুতি নাও, পরে হলে আসল হায়াত। ঠিক আছে? ঠিক। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাইকে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাইকে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও মুসলমান, আমার মুরব্বী ওয়াজরাত, ও আমার ভাইরা, আমার মা বোনেরা যারা আছেন, পর্দা আসছেন তো? আসলে আপনাদের পর্দা ঠিক নাই, বাইরে যেমনি ঘুরেন রাস্তার সময় পর্দা নাই, তাহলে ওয়াজ ভাবি আছে পর্দা ঠিক আছে, ওয়াজ ভাবির পর্দা ছাড়া কেন আছে? হ্যাঁ, আর এই পর্দা এখানে দাম আমার কাছে না। যেমন একটা কলা যদি আপনি ছিলে দেওয়া হয়, ওই কলাকে আপনি কিনবেন, কেন কিনবেন না? যে কলা ছিল না, কলা খাবো না, ওই কলার মধ্যে মশা আছে, কলা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে একটা মহিলা যদি পর্দা না করে, মহিলার কোনো দাম নেই আমার কাছে। আর আজকে আমাদের দেশে পর্দার সমস্যা করা যত জেনার বিচার হচ্ছে, এই জেনাগুলো কমে চলছে, মানুষ পর্দা করতে নারীর আগে দোষ বুঝতে হবে। নারী যদি পর্দা করে সহজ করে, নারী সুযোগ দেয় পুরুষের সুযোগ নেয়। যখন আপনি বুঝতে চালাবেন, দাদিরা পর্দা করে, নাতিরা পর্দা করে না। দাদি কি হয়েছে, আমি তো বুড়ো হয়ে গেছেন, পর্দা করি। আর নাতিরা, নাতি তাহলে জুয়ান, জুয়ান একটু সমস্যা। বুড়া বয়সে পর্দা না করলেও সমস্যা নেই, বুড়া বয়সে আকর্ষিত হবে না মানুষ। আর এই যুবতী দিন আকর্ষিত হবে, এই জিনিসের পর্দা ফাঁকা দিয়ে আল্লাহ ভাঙা ডাক্তার আলী আমার প্রাণের স্বামী, আমি মরে যাওয়ার পরে আমার আপনি কাপড়ের কাপড় দিয়ে একটা মোটা কাপড় দিবেন, আর আমার লাশ সাদা দাফন করবেন, অল্প সময় দাফন করে দিবেন। কেন? আমার লাশ কতটুকু লম্বা, কতটুকু মোটা, এটা যেন কেউ না বুঝে। সুবহানাল্লাহ। কি বলে জান্নাতে সর্দারি, কি বলে আর উত্তর শরীরে কেমন? জান্নাতে সর্দার নিজে হবে, উত্তর শরীরে তার ভিতরে আহলে জান্নাতে যাওয়া যাবে না। সর্দারটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি কয় মরার পরে কাপড়ের কাপড় ডালটা মোটা করে দিবেন, যাতে আমার লাশ কত লম্বা কত এটা না বোঝা যায়, উপরে একটা কাপড় দিবেন লাশ কাপড়ের উপর দিয়ে। আর আমরা মরার আগে, তিনি মরার পরে এই কথা বলছে, মরার পরে এইভাবে করতে করাবেন। আর দেখেন আমাদের নারীরা আজকে এমন বুরকা পরে, যে বুরকা দিয়ে কেমন পাগল হয়ে যায়। এটা তো পর্দা না, এমন যদি বুরকা হয় যার টাইট ফিট, এগুলো বুরকা দিয়ে পর্দা হবে না। বুরকা পড়তে হবে ঢিলা ঢালা কালো বুরকা। আর আমরা যারা আছেন পুরুষ ভাইয়েরা, বাবা যারা, আপনি বোঝাবেন। আপনি যদি না বোঝাবেন, মানবেন, আপনি যদি কোন হ্যাঁ না হবে না, আবার বলছে তো আমি তো মহারি করলাম। আর আপনি যদি নিজে খারাপ করেন, কিছু করার নাই। যদি আপনি নিজে ভালো হন, আল্লাহ বলছে তো আমি আগে নিজে বাঁচতে পারলাম থেকে, নিজে যখন দেখবেন ভালো বলতে, নিজে যদি মনে হয় না আমি ভালো, তাই নিজের বড় কম ভালো, ছেলের বড় ভালো, নামাজি ভালো, পর্দা করবো। কারণ তুমি যদি জানো না যে আল্লাহ আমার জিজ্ঞেস করবে, ছেলে যদি জানো তাহলে বাপের কিন্তু আল্লাহ দরকার গেছে তোমার ছেলের। তুমি দুনিয়ার ইনকাম কেমন শিক্ষা ওগুলো শিখাইলা, ডক্টর বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, সব শিখাইলা, কিন্তু নামাজি বানাইলা। তুমি বছর নামাজ দেওয়ার জন্য 7 বছর বয়স হয়ে গেলে এরপর সন্তান নামাজ শিখাও, নামাজের আদেশ দাও। এরপরে এই সব 10 বছর হয়ে গেলে নামাজে না গেলে পিটাও। কত কোন দেশ নবী। আর আমরা সন্তান 18 বছর ঘুমের সময় আছে, ঘুমের সময় সন্তান রে মা কর না, হ্যাঁ বাবা ডাক দেবা জোশী মুস্ত গিয়ে গিয়া মা কয় ছেলে শ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, বলে না ঘুমো বাবা ঘুমো, কম্বল সুন্দর দিয়ে দেয় মা। না মা ফজরের সময় কোনো ঘুম চলবে বাড়িতে। আমার দাদার বয়স প্রায় 100 বছর। কত বছর? আল্লাহ এখন না খেলা দিচ্ছে, আল্লাহ আর না খেলা দিয়ে বলেন আমি। আমি তো 5 মিনিট কথা বলবো। আমার নানা কত জমা করতেন, আমার নানার 1 কোটি টাকা দিয়ে দিয়ে যাবেন, নানা 1 কোটি কিনছে, এটা দিয়ে দিয়ে যাবেন নেন। এখন গল্প শোনাবো, আজকে এতগুলো মানুষ আসছে, বড় লাগতেছে না, নানা 1 কোটি টাকা দিয়ে দিয়ে যাবেন। আমার নানা খুব ভালোবাসে, আইসে কিন্তু সময় হয়েছে, আমি ওই সে বুঝছি, শেষ করতেছি। আর একটা গল্প দরকার আছে না, কি লিখছে শিল্পীও তো লিখছে নাকি? আমার নানা অনেক কাজ করে দিয়েছে, কারণ সবই শোনাবো ইনশাল্লাহ। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না, অন্যান্য বক্তারা ইয়াদ দাম 1 ঘন্টা, আমি ফর্মে লিখছি 1.5 ঘন্টা, কিন্তু আমি গিয়ে করি 2.5 ঘন্টা 3 ঘন্টা। আমি যারা বসে বসে শোনা লাগিতে হয়ে যায়। আচ্ছা আমার ভাইরা, আমার মরবি বাজিরা, তাহলে শুনলাম নারীদেরকে বলবো হবে না,
আপনারাও বলবেন, আমরা ওয়াজ করলে তো নাও শুনতে পারি, আমরা তো থেকে ভাত কাপড় দিই না, আমরা ভাত কাপড় দেন, আপনার থেকে শুনতে হবে, আর না শুনে বিপদ আছে, ঠিক না রেখে। আচ্ছা, এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মালিক আমি, তোমরা আমার গোলাম। এখন যারা ঈমানদার এক নম্বর কাজ হলো তোমরা নামাজ পড়বা। কি বলবেন? ওয়াজ কিন্তু বেশি কঠিন না, ওয়াজ সহজ, কিন্তু আমরা কঠিন বানাই। যেমন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, মানে এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব ফাঁকা জায়গাগুলো সব দিয়ে ভরপুর করে দিয়েছে। আপনি যখন সুবহানাল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ, ওয়াজ করে ওয়াজ, মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, কেন তাকাইছেন না কেন, আমার বাবা উনি দিকে তাকাইলাম, তোমরা বলছো সুবহানাল্লাহ। এমনি হজে দিতে এবার আমি হজে যাবো, অনেক মুরব্বীরা 10 আমার কাছে হজে যাবো না, অনেকেই বলে। তা আমি কিছু আপনাদের হজের সাথে ইনশাআল্লাহ আমিও হবো। অলরেডি 1 লাখ টাকা জমা দেওয়া হয়েছে, আমার কাছে আপনি হজ যেতে 1,000 টাকা লাগবে না, অর্ধেক দিয়ে আমি ঠিক আছে দেবো না। তো এখন আমি তো হজে যাচ্ছি, জব তো বিদ্যান করে, এখন হজে গেলে 8-10 লাখ টাকা লাগে না, 8-10 লাখ টাকা লাগে, টাকা লাগে। দেখেন আপনি হয়তো দেহ দিয়ে বলতে পারলে আর্থিকভাবে ইবাদত করবেন, আর্থিক না দৈহিক। যেমন নামাজ হলো দৈহিক ইবাদত, এটা আপনি একজন নামাজ পড়া তারা কয়ে দিলেন যে তুমি 4 টাকা তৈরি করবো, তো আমি 500 টাকা তোমার দিলাম, তুমি 8 টাকা ফেরত দিও, কি আপনার নামাজ হবে না? কি হবে না? আবার যাকাত দিলে 10,000 টাকা যাকাত আসছে, আপনি যাকাত না দিয়া আপনি চিন্তা করেন যে যাকাত না দিয়া আমি 10,000 টাকা যাকাত, তো 10 টাকা নামাজ পড়ে কি হইব নাকি? হবে না। টাকা ধরে টাকা দিতে হবে, নামাজ ধরে নামাজ পড়তে হবে। দুই দেহ অর্থ ধরে অর্থ, আর হজ আমার ইবাদত, দেহ লাগে অর্থও লাগে, দুটো সমান হলো হজ, এত বড় ইবাদত। আবার ভিসা টিকেট যাওয়া আসা তো সায়ারা হয় তোমার অনেক কষ্ট। এখন এই হজ করতে এত কষ্ট, বছরে করা যায় একবার, বছরে কয়বার? একবার। ওয়াজ কত সহজ, দেখেন আমি বলে ওয়াজ করি না। নবী কয় মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, দুইটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাবা দিকে যদি 100 বার তাকায় আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবে। আল্লাহ 100, নবী বলেন 100 বার কেন? যত বার খুশি তুমি মায়ের দিকে আর বাপের দিকে তাকাও, মায়ের দিকে আর বাপের দিকে তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দিতে দিতে কোনো অস্থির হবেন না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পাওয়া যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়, মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পাওয়া যায়, কান্দে না যেন মায়। মহব্বতের কথা দিবেন। আজকে নিজে ভালো করে থাকে, নিজের ভালোর কম্বল আছে, সে মতো বালিশ আছে, 10 আইটেম বাজার করে খান। অনেকের মা বাবা আছে আলু ভর্তাও পায় না, একটা ভালো কম্বল নাই, একটা ভালো ল্যাপ নাই, ভালো একটা বালিশ নাই, এমন দুঃখিনী মা বাবা আছে না? আপনি কিছুদিনের জন্য শান্তি থাকতে পারলেও পরবর্তীতে আপনার দুনিয়াতে বিপদ আছে, মরার আগে বিপদ আছে, মরার পরও বিপদ আছে। এই জন্য যদি চান শান্তি দুনিয়াতে, পরকালে যদি চান মুক্তি, তাহলে মা আর বাপের আগে দেখে নিজে, ঠিক না? ঠিক। মা আর বাপ, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আমাদের খুব সহজ। আজকে গিয়া মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, আজকে রাতে যদি 2টা কবুল হজের সওয়াব। সূরা ইখলাস 3 বার পড়লে 1 ঘন্টা কোরআন শরীফের সওয়াব। তা পড়তে কয় মিনিট লাগে? 1 মিনিট। 1 মিনিট এক কদম সব কোরআন শরীফ সব আজকে বাড়িতে নিয়ে যাবেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার হয়েছে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা বসে আছেন এক খতম করে কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামায় দিয়ে দিয়েছে।
খালি ওয়াজ হবে না, আমল হবে। ওয়াজ আমল দুইটা করে দেবো। আজকে যারা আসছেন কমপক্ষে এতটুকু লাভ হয়েছে যে আকাশ জমিন ঘুরে সব নিছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া, আর কুল ওয়াল্লাহ সূরা সূরা ইখলাস 3 নম্বরে এক কদম কোরআন শরীফ সব আজকে পাই যাবেন আলহামদুলিল্লাহ। আর তাই না, এক একটা আয়াত যা শিখতে পারছেন একটু কথা, মানে তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি জানছেন যে আল্লাহ মালিক, আমি গোলাম, এতটুকু তো জানছেন। এতটুকু জানার মাধ্যমে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সব নবীকে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ নামাজ সবটা কি মিটার বুঝতে পারছেন, মিজানের পাল্লা দিতে মাপবে। আজকের মাহফিলের ওজন ছেড়ে দিতে পারে যে মাহফিলে কি ওজন হয়েছিল। আমি তো আসি কিছু কথা বলি, তবে কথা স্বভাবে বলতে হবে। মানুষের একটা মন বুঝতে তো কথা বলার দরকার আছে না, ঠিক না? ঠিক, স্বভাবে বলতে হবে। বোঝানোর ক্ষেত্রে একটু একটু মাঝে মধ্যে ডাইনে বামে যাওয়া লাগে, কিন্তু বেশিরভাগ কথা আমার কোরআন থেকে হবে। আপনি আমার শুনবেন, দেখবেন প্রায় 100 আয়াত থাকবে কোরআন। আর শহর যখন আসবে তখন 200-250 আয়াত হবে। শহরের মানুষ আরো বেশি তাফসীর তারা শোনে, গ্রামের মানুষ সহজে বসতে চায় না আর কি। আর শহরের মানুষের আলোচনা শুরু করি, একের পর এক দেখবেন শুধু কোরআন আয়াত আমার বের হবে। আমার ওয়াজ সিস্টেম হলো দুই রকম। কয়রকম? আমি গ্রামে ভাষায় ওয়াজ করি, আর শহর থেকে শুদ্ধ ভাষায় ওয়াজ করি। আমার ওয়াজ যদি আমি টের পাবেন না, দেখবেন এক ওয়াজ এখন আরেক ওয়াজ আরেক রকম। আমি আমার আল্লাহ এই দুর্বলতা দিয়েছে যে যেদিকে যায় আল্লাহ ওই এলাকায় মোটামুটি বুঝতে ওয়াজ করতে পারি। তো এখন কথা হইলো যে ওয়াজ করতে আসলাম, এই ওয়াজ মাহফিলে মনে করতে শুধু বসে নিলাম, একটু সিলাই শুনতে গেলাম, তা হইলাম কিছু কম কাজ আলহামদুলিল্লাহ যেগুলো আমল আপনার হয়েছে, জীবনে কিছু না থাকলেও এক প্রথম কোরআন শব্দ সারা বছর বলতে পারেন। আর 100 রাকাত নামাজ প্রতিদিন আপনি পড়েন নাকি? আজকে মনে করেন প্রায় 20টা আয়াত শুনছেন কমপক্ষে, 20টা আয়াত পড়লে 2000 রাকাত নামাজের সওয়াব আলহামদুলিল্লাহ। তার কি স্যার কম না তো? 2 ঘন্টা সময় বেশি আপনি এত কিছু পাইছেন, আর কি স্যার? আমরা যদি কয় তো যে আজকে 100 রাকাত মনে করেন যে 2000 রাকাত নামাজ সব 2000 করে টাকা দেওয়া যেত, দেখলে কত মানুষ আছে। কিন্তু আল্লাহ তো সবাই জানাতে দিবেন, আল্লাহ তো ঠেকা না। আল্লাহ ওদেরকে জানাতে দিবেন, আল্লাহ ওদেরকে ভালোবাসে, এদেরকে আল্লাহ এই কোরআনের মধ্যে না সত্য বিদ্যা আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসছি মায়ের জন্য, বাপের জন্য দোয়া করে যাবো, রাজি আছি না নাই? আল্লাহ গোলামি করে আমাদের জীবনটা কাটানোর তৌফিক দান করবেন।